দেখেন, রাইফেল ক্লাব নারায়ণগঞ্জের একটি ঐতিহ্য বহন করে। তবে সেটাকে বিগত সময়ে যেই তৎকালীন এমপি ছিল সে তার আড্ডার একটি স্পট বা মাদকের স্পট বানিয়ে ফেলছিল। দীর্ঘ প্রায় ২ বছর বন্ধ থাকার পর আবারও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে নারায়ণগঞ্জের চাষারার বহুল আলোচিত রাইফেল ক্লাব। কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে নতুন করে সামনে এসেছে পুরনো বিতর্ক, রাজনৈতিক অভিযোগ এবং জুলাই আন্দোলনের স্মৃতি। জুলাই আন্দোলনের সময় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ক্লাবটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এবার জেলা প্রশাসনের অনুমতি ও জ্যেষ্ঠ সদস্যদের উদ্যোগে সীমিত পরিসরে কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। ক্লাব কর্তৃপক্ষ বলছে এটি একটি ক্রীড়া প্রতিষ্ঠান। শুটিং ফেডারেশনের সদস্যপদ বজায় রাখতে কার্যক্রম চালু রাখা প্রয়োজন। তাই সংস্কার শেষে আবারও শুটিং কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের এই রাইফেল ক্লাবটা নারায়ণগঞ্জের অনেক ঐতিহ্য। এই রাইফেল ক্লাব থেকে অনেকেই জাতীয় পর্যায়ে খেলার চান্স পাইছে। এটা যদি আবার পুনর্নির্মিত হয় তাহলে নারায়ণগঞ্জবাসীর জন্য অনেক উপকৃত হবে। তবে এই ক্লাবকে ঘিরে বিতর্ক নতুন নয়। স্থানীয়ভাবে বহু বছর ধরে অভিযোগ ছিল সরকারি স্থাপনা হলেও এটি নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন নাগরিক সংগঠন অতীতে এখান থেকে প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং প্রতিপক্ষকে নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছে। শামীম ওসমান অবশ্য বিভিন্ন সময়ে এসব অভিযোগ অস্বীকার করেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জুলাই আন্দোলনের সময়ও রাইফেল ক্লাবটি আলোচনার কেন্দ্রে আসে। বিভিন্ন পক্ষের অভিযোগ, ১৯ জুলাই আন্দোলন দমনে এখান থেকে অস্ত্র নিয়ে বের হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ৪ আগস্ট বিক্ষুব্ধ জনতা ক্লাবটিতে হামলা ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ক্লাবটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময়কার সহিংসতার ঘটনায় শামীম ওসমান ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার কার্যক্রমও চলছে। তবে এসব অভিযোগ এখনও বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত রায় হয়নি। রাইফেলস ক্লাব নারায়ণগঞ্জের অন্যতম একটি ক্লাব, যা নারায়ণগঞ্জে আর কোনো দ্বিতীয় এই ধরনের কোনো ক্লাব নাই। অতীতে আমরা দেখেছি যে একটি গোষ্ঠী এই ক্লাবটিকে কক্ষিগত করে রেখেছিল, যেটা খুবই দুঃখজনক ছিল, যার কারণে মেনলি হচ্ছে আমরা যে জুলাই অভ্যুত্থানে এই ক্লাবে এই ধরনের ভাঙচুরের শিকার হয়। জেলা প্রশাসন জানিয়েছে সড়ক প্রশস্তকরণ প্রকল্পের প্রয়োজনীয় জায়গা রেখে অবশিষ্ট অংশে কেবল ক্রীড়া কার্যক্রম পরিচালনার সুযোগ রাখা হবে। কিন্তু অনেকের প্রশ্ন, অতীতের বিতর্কের ছায়া কাটিয়ে রাইফেল ক্লাব কি আবার শুধুই একটি শুটিং ক্লাবে পরিণত হতে পারবে, নাকি প্রতিবারের মতোই এটি আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসবে? সেই উত্তর সময়ই দেবে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।